উদ্বোধনের পর প্রায় 4 মাস পার হয়ে গেলেও এখনো মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর ওপর নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরুর দাবিতে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ স্টেশনের সামনে আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশনের কাছে আমরণ অনশন শুরু করেছেন সংগঠনের সদস্য ফরাজ আলী নামে এক ব্যক্তি। প্রসঙ্গত উল্লেখ্য 2004 সালের ডিসেম্বর মাসে নসিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তবে পরবর্তী সময়ে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে রেল লাইন পাতার কাজ শেষ করা হয় এবং গত 2রা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেন। তবে মার্চ মাসে রেল ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও জুন মাসের শেষ সপ্তাহে এই ব্রিজ দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ, এই ব্রিজ তৈরি হওয়ার ফলে জেলাবাসীর কোনো লাভই হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের কাছে নসিপুর এলাকাতে এই ব্রিজ শিয়ালদহ লালগোলা শাখাকে আজিমগঞ্জ শাখার সাথে যুক্ত করেছে। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার সময় বেশ কিছুটা কমবে বলে অনেকের ধারণা। মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক শামশের খান বলেন, ব্রিজ উদ্বোধনের কয়েক মাস পার হয়ে গেল এখনো তার উপর দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলছে না। কেবলমাত্র কিছু মালগাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। দ্রুত এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবিতে আজ থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের সদস্য ফরাজ আলী আমরণ অনশন শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, কিছু আরপিএফ এবং রেলের আধিকারিকরা আমাদের মুর্শিদাবাদ চত্বরে আন্দোলন করার অনুমতি দিচ্ছে না। তাই এই গরমে আমরা রাস্তার উপর ঠায় দাঁড়িয়ে আন্দোলন করছি। অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই আন্দোলনকে ভণ্ডামি বলে দাবি করে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জুলাই মাস থেকে ওই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সবুজ সংকেত দেওয়ার আগে মালগাড়ি চালিয়ে কর্তৃপক্ষ দেখে নিতে চাইছে লাইন কোথাও বসে যাচ্ছে কিনা বা লাইনে কোনো অংশ ত্রুটি রয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তা ঠিক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার সাথে রেল কোনো সমঝোতা করতে রাজি নয়। তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তাই দিনক্ষণ দেখে ওই সংগঠনের সদস্যরা এখন আন্দোলনে নেমেছে, যাতে তারা প্রমাণ করতে পারে তাদের আন্দোলনের ফলে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। এটা মিথ্যাচার এবং সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের ফরাজ আলী সাহেব আছেন, উনি যেহেতু মনস্থির করেছেন যে উনি আমরণ অনশন করবেন আজ থেকে, তো সেই অনুযায়ী উনি এখানে এসেছেন এবং আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ওনার দাবিতে আমরা ওনাকে সমর্থন করছি যে এখান থেকে এখন পর্যন্ত ব্রিজ কমপ্লিট হয়েছে কিন্তু ট্রেন চলছে না। আজিমগঞ্জ নসিপুর লাইন দিয়ে যে ট্রেন চলছে না, তার জন্যই আজকে ফরাজ আলী সাহেব উনি অনশন গ্রহণ করেছেন এবং মুর্শিদাবাদ স্টেশনের চত্বরে উনি বসার জন্য করছেন। কিন্তু এখানে যে আরপিএফ ফোর্স আছে, যারা আছে, আধিকারিকরা আছেন, ওনারা ওনাকে এইখানে বসার জন্য পারমিশন দিচ্ছেন না। অনশন চলছে, আমরা রিলে অনশনের মধ্যেই আছি। উনি অনশনের মধ্যে আছেন, উনি এখনো বসতে পাননি, উনি দাঁড়িয়েই আছেন। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সেটার বিষয়। অবশ্যই এটা একটা অমানবিকতার মধ্যেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে যে এই গরমের মধ্যে অতিষ্ঠ গরম সহ্য করা যায় না, তার মধ্যেও ধরুন এইভাবে আছেন, দাঁড়িয়ে আছেন। ওনাকে যে একটু বসতে দেওয়া হবে তার কোনো রকম ব্যবস্থা চলছে না। বলা হচ্ছে যে আপনি এই এরিয়ার বাইরে গিয়ে বসুন, সেইগুলো উনি বলতে চাইছেন। আমার নাম শামশের খান, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আমি সেক্রেটারি। এটা হচ্ছে আমাদের নসিপুর রেল ব্রিজ কমপ্লিট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2রা মার্চ 2024 কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছে। মালগাড়ি চলছে, অথচ এখনও প্যাসেঞ্জার গাড়ি চলছে না। এই প্যাসেঞ্জার গাড়ি আমাদের একান্ত দরকার। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী যেখানে উদ্বোধন করেছেন সেখানে প্যাসেঞ্জার গাড়ি সেদিন থেকেই চলার কথা, কিন্তু যেহেতু নির্বাচন পড়ে গিয়েছিল তখন আমরা কিছু বলিনি, আমরা দেখে গেছি। আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে একটা লিখিত জমা দিই। আমি ফরাজ আলী ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে 10 জুন আমি প্রপার চ্যানেল মুর্শিদাবাদ স্টেশনে জমা দিয়েছি। আমার বক্তব্য, দ্রুত প্যাসেঞ্জার ট্রেন চালু করা হোক। যদি প্যাসেঞ্জার ট্রেন না চালু হয়
তাহলে আগামী 26/6/2024 বুধবার মানে আজকে আমি অনশনে বসবো সকাল 10টা থেকে। আমাকে এখন পর্যন্ত রেল আধিকারিকগণ কেউ কোনো রকম উত্তর দেননি, রিপ্লাই দেননি। শুধু তাই নয়, আমাকে আজকে 10 দিন থেকে আরপিএফ, জিআরপি তারা আমার বাড়ি গেছে, আমার অফিস গেছে, লালবাগে গেছে, আমাকে বারবার হুমকি দিচ্ছে আপনি বসবেন না। আমি চিন্তিত যে আজকে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের আরপিএফ যারা, তারা আমাকে যেভাবে হুমকি দিচ্ছে, আমাকে বসতে দিচ্ছেন না। আগামী দিনে হয়তো রেল তো চলবেই না, আমি আমার প্রাণের আশঙ্কা করছি যে রেল দপ্তর আমাকে হয়তো প্রাণে মেরে দিতে পারে। স্বার্থে, জনগণের স্বার্থে আমার মৃত্যু যদি হয়, আমি তা হাসি মুখে মৃত্যুবরণ করব, তাতে আমার কোনো দ্বিধা নেই। মোহাম্মদ ফরজ আলী, আমার বাড়ি লালবাগ, কুতুবপুর, মুর্শিদাবাদ।